আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে জেনেছি। এখন দুইটা একসাথে থাকলে কি রকম ভাবে করতে হয় সেটা দেখবো। তাহলে চলো দেখি। তাহলে দেখো, এরকম কিছু আউটপুট দেওয়া আছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এরকম এই যে ডিস্ক আকারে আছে, সার্কেল আকারে আছে, আবার 1 2 আছে, মানে মিক্স করা আছে, যেখানে আনঅর্ডার লিস্টও আছে এবং লিস্টও করা আছে। তাহলে এই কোডগুলো তুমি কিভাবে লিখবা? এই কোডগুলো লেখার জন্য সে ভয় পেবা না, আগের মতোই। তাহলে এই HTML-টা লিখলাম, লেখা দেখিও। তারপরে বডিতে গেলাম, বডিতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি টু লিস্ট এই শব্দটা লেখা আছে। এই শব্দটা তুমি তোমার কাছে যদি মনে হয় যে এই শব্দটা হেডিং দেব, তাও দিতে পারবা। আর আমার কাছে যদি মনে হয়েছে না হেডিং না, এটা একটা সিম্পল লেটার বা সিম্পল বা ওয়ার্ড, তাহলে তুমি এখানে সরাসরি বোল্ড করে দিতে পারো। বেশি কালো করা আছে না, বোল্ড। তাহলে আমি বোল্ড করে দিলাম। তাহলে টু লিস্ট, তাহলে টু লিস্ট, তাহলে বোল্ড করলে কি দিতে হবে? স্ল্যাশ বোল্ড করতে হবে। ক্লিয়ার? এরপরে আসো এই লেখাটা তুলবা। যখন এইটা তুমি তুলতে যাবা, তখন কিন্তু তোমাকে সেই অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের ব্রেনটা লাগবে। যখন কফি আর টি এই লেখাটা তুলতে যাবা, তখন দেখবা এই দুইটা জিনিস কিসের মধ্যে আছে। তাহলে বলবা যে ভাই এই দুইটা জিনিস ইউএল এর মধ্যে আছে, আনঅর্ডার লিস্টের মধ্যে আছে। এখন আনঅর্ডার লিস্ট বুঝে গেলাম। তারপরে উপাদান লেখার জন্য কি লিখতে হয়? এলআই। তাহলে এলআই লিখে তুমি কফি যেভাবে লেখা ছিল সেভাবে লিখলা, তারপরে স্ল্যাশ এলআই দিয়ে দিলাম। এরপরে আরো একটা উপাদান ছিল, সেটা হলো টি। তাহলে টি লিখলাম, স্ল্যাশ এলআই দিয়ে দিলাম। বুঝাতে পেরেছি? এখন কথা হলো ভাই, তাহলে কি এখন এলআই শেষ করে দেব? না, দেখো এই এলআই এর মধ্যে আরেকটা এলআই, সরি, এই ইউএল এর মধ্যে আরো একটা ইউএল রয়েছে। কেন? কারণ দেখো এই কফির আবার উপাদান রয়েছে এইটা, যে কোন কফি খাবেন, ব্ল্যাক টি খাবেন নাকি গ্রিন টি খাবেন। বুঝতে পেরেছো? এই কারণে আমরা এই ইউএলটাকে আগেই শেষ করে দেব না, শেষ না করে দিয়ে এই পর্যন্ত আগে যাব। তাহলে আবারও তুমি একটা ইউএল নিচ্ছ। কেন ইউএল নিচ্ছ? কারণ এই যে এখানে আবার রয়েছে ইউএল, কারণ এটাও আনঅর্ডার লিস্ট। এটা কি? সার্কেল, কিন্তু বৃত্ত। তার জন্য তোমাকে সরাসরি এখানে ইউএল লিখলে হবে না। যেমন এখানে শুধুমাত্র ইউএল লিখছিলাম, ইউএল এর পরিবর্তে কি লেখা যেত? ইউএল টাইপ ডিস্ক লেখা লাগতো, বা শুধু ইউএল লিখলেও হয়, এই কারণে লেখি নাই। কিন্তু এই সার্কেলে তো শুধু ইউএল লিখলে হয় না, সার্কেলের ক্ষেত্রে তোমাকে কিন্তু ইউএল টাইপই লিখতে হবে। তাহলে ইউএল টাইপ কি লিখতে হবে? সার্কেল, বৃত্ত আছে। ক্লিয়ার? তারপরে তুমি এখন উপাদানগুলো লেখো। আবার আবার এলআই দ্বারা শুরু করে ব্ল্যাক টি সুন্দর করে লিখে দাও। তারপরে আমরা চলে যাব আবার এলআই। তাহলে এলআই লিখে কি লিখবো? গ্রিন টি লিখে দাও। তারপরে আমরা সুন্দর করে এলআই শেষ করলাম। এখন কথা হলো ভাই, এখন কি তাহলে ওই আগের ইউএল আর এই ইউএল ইন্ট করে দেব? না, দিবা না। কারণ এই আনঅর্ডার লিস্টের মধ্যেই আবার লিস্ট রয়েছে। তো এই কারণে সব আনঅর্ডার লিস্ট একবার লাস্টে গিয়ে ইন্ডিং করে দেব। তাহলে এখন আমাদের কি শুরু হবে বলতো? অর্ডার লিস্ট। তাহলে এখন আমাদের অর্ডার লিস্ট শুরু হবে। তাহলে এখন এইটা লেখার পরে কোথায় লেখা যায়? উপরে কেটে দিলাম, উপরের দিকে কেটে দিলাম। তাহলে এইটা লেখার পরে আমরা এখন চলে আসবো হলো অর্ডার লিস্ট। এই যে অর্ডার লিস্ট 1 2 আছে দেখে এটা বুঝলাম। তাহলে অর্ডার লিস্ট টাইপ 1 এটা লেখার দরকার হয় না। কেন? কারণ অর্ডার লিস্ট 1 থেকেই শুরু হয়। যদি এখানে এ বি সি থাকতো তাহলে কিন্তু আমরা লিখে দিতাম অর্ডার লিস্ট ওএল টাইপ এ লিখে দিতাম। কিন্তু যেহেতু এ বি সি নাই, 1 2 3 আছে, তাহলে তো ওএল লিখলে হয়ে যায়। তারপরে কিন্তু আমাদের সেটা আবার এলআই লিখতে হবে। এলআই লেখা কি লিখতে হবে? চায়না। তারপরে এখানে লিখতে হবে এলআই, তারপর আবারও এলআই লিখে কি লিখতে হবে? আফ্রিকা, তারপর আবারও এলআই, শেষ। এবার আসো, এবার কিন্তু এই ওএল শেষ হয়ে গেল। ক্লিয়ার? এটুকু কিন্তু আগে ওএল শেষ হয়ে গেল, এবং আগে আরো দুইটা ইউএল ছিল, তাহলে সে দুইটাও শেষ করে দাও। তারপরে শেষ করে দাও বডি, শেষ করে দাও, তারপরে এস্টিমেট শেষ করে দাও। ব্যাপারটা বুঝতে পেরেছো? পারবা কিনা? তাহলে তোমাকে আগে দেখতে হবে যে কার কোনটা অংশ বিশেষ। এই ইউএল এর অংশ বিশেষ এই ইউএল, আবার এই ইউএল এর অংশ বিশেষ এই ওএল। এই কারণে এই প্রথম ইউএলটা আমরা শেষ করি নাই, মাঝখানের ইউএলটাও শেষ করি নাই। এখান থেকে ওএল শুরু হয়েছিল, এখানে গিয়ে ওএল শেষ করে দিয়েছি। তারপরে এখানে এসে এই ইউএল শেষ করে দিয়েছি, তারপরে এখানে এসে আবার এই ইউএল শেষ করে দিয়েছি। সব ইউএল শেষ, সব ইউএল ইন্ডিং হয়ে গেছে, মানে বডি ইন্ডিং হয়ে গেছে। আর বডি ইন্ডিং হয়ে যাওয়া মানে এইচটিএমএল ইন্ডিং হয়ে গেছে। বুঝাতে পেরেছি? আশা করি তোমরা এই প্রোগ্রামটা নিজে নিজে খাতা তুলে নিয়ে
সুন্দর করে করে ফেলবা। ওকে, তো এই ছিল আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে ভিডিও।